হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন পার্মানেন্ট চাকরির আপডেট নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড এগ্রিকালচার ফার্টিলাইজার ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তিটি রিলিজ করা হয়েছে। এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। এখানে তোমাদের বিভিন্ন রকম পদে নিয়োগ বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে, ইনক্লুড নার্স গ্রেড 2। এই নার্স গ্রেড 2 পদের জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। জিএনএম নার্সিং আর বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল। এছাড়া তোমাদের কিন্তু 10th পাস যোগ্যতায়, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং পাস যোগ্যতাতে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন ইন ডিটেলসে কি রাখা হয়েছে, স্যালারি কত দেওয়া হবে, জয়েনিং কোথায় হবে, সিলেকশন প্রসেস কি আছে, এ টু জেড সব রকম আপডেট রয়েছে এই ভিডিওতে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই এগ্রিকালচারের তরফ থেকে বের হওয়া সম্পূর্ণ পার্মানেন্ট চাকরির আপডেটগুলো তোমার সব বন্ধু বান্ধবীরা জানতে পারে। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট দেখে নাও যে পোস্টে ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে তাদের এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স এজ ক্রাইটেরিয়া যেসবগুলো আছে সেগুলো তোমরা ইন ডিটেলসে দেখে নাও। এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের অপারেটর কেমিক্যাল ট্রেনি পদে নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের প্রথম 6 মাস কিন্তু ট্রেনিং হবে, তারপর কিন্তু পার্মানেন্ট বেসে নিয়োগ করানো হবে। সেটা তোমাদের স্যালারি ডিটেলসের সময় দেখিয়ে দেব। এখানে তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, দেখো, ফুল টাইম অ্যান্ড রেগুলার বিএসসি কেমিস্ট্রি ডিগ্রি নিয়ে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটির থেকে পাস আউট হলেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল। এবং এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে ক্যাটাগরির ভিতরে হও না কেন তোমাদেরকে কিন্তু মিনিমাম 55% মার্কস নিয়ে পাস আউট হয়ে থাকলে তোমরা অ্যাপ্লিকেবল। এবং এসসি এসটি ক্যাটাগরির ভিতরে তোমরা কিন্তু 50% মার্কস থাকলে অ্যাপ্লিকেবল। এসসি এসটি ক্যাটাগরিতে 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, ওবিসি ক্যাটাগরিতে 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেবল। বয়লার অপারেটর গ্রেড 3 পদে নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের স্যালারি রাখা আছে 20,000 থেকে 55,000 টাকা পার মান্থ। এবং তোমাদের এখানে যে কোনো শাখায় মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা অ্যাপ্লিকেবল। এসএসসি এক্সাম মানে 10th পাস হয়ে থাকলে তোমরা অ্যাপ্লিকেবল। এবং তার সঙ্গে তোমাদের কিন্তু বয়লার অ্যাটেন্ডেন্ট অফ সেকেন্ড ক্লাস ইস্যু বাই দ্য ডিরেক্টর অফ স্টিম বয়লার অ্যান্ড চেয়ারম্যান টু বোর্ড অফ এক্সামিনেশন টু রেসপন্সিবিলিটি স্টেট গভর্নমেন্ট থেকে তোমাদের কিন্তু একটি সার্টিফিকেট থাকতে হবে। মানে তোমাদের বয়লার অ্যাটেন্ডেন্সের উপর তোমাদের একটি কিন্তু সার্টিফিকেট চাওয়া হয়েছে মাধ্যমিক পাসের উপর, তাহলে তোমরা অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের এসসি ক্যাটাগরিরা 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমাদের কিন্তু বয়লার অ্যাটেন্ডেন্ট বা বয়লার অপারেটর পদের জন্য তোমাদের কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপর এখানে দেখতেই পাচ্ছ যে জুনিয়র ফায়ারম্যান গ্রেড 2 পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানেও তোমাদের এসএসসি মানে 10th পাস হয়ে থাকলে অ্যাপ্লিকেবল এবং 6 মাসে তোমাদের ফুল টাইম ফায়ারম্যান সার্টিফিকেট থাকলে ইউ আর অ্যাপ্লিকেবল। এবং দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ফর এসসি ক্যাটাগরিরা 34 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেবল। এবং তোমাদের এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেটকে হ্যাপি মোটর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তোমরা যদি লার্নার লাইসেন্স থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, তোমাদেরকে কিন্তু হ্যাভি মোটর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, মানে এই যোগ্যতাগুলোর সাথে। তারপর দেখতেই পাচ্ছ টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল ট্রেনি পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের ফুল টাইম অ্যান্ড রেগুলার 3 ইয়ার ডিপ্লোমা কোর্স থাকলে তোমরা অ্যাপ্লিকেবল। এবং দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু আন্ডার অ্যাপ্রেন্টিস ট্রেনিং নেওয়া থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেবল। দেখো তোমাদের কিছুদিন আগে যে বিদ্যুৎ দপ্তরের ট্রেনিংয়ের বিজ্ঞপ্তিটা আমি দেখিয়েছিলাম, সেম এরকম কিন্তু এখানে ইঞ্জিনিয়ারিংদেরও যে অ্যাপ্রেন্টিস করা থাকলে তোমরা কিন্তু এখানে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল পদের জন্য অ্যাপ্লাই করতে পারছো। তারপর তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এখানে মিনিমাম এসসি এবং এসটি ক্যাটাগরিদের 50% নাম্বার
লাস্ট ইয়ারের পেয়ে থাকতে হবে বা লাস্ট 2 সেমিস্টারে, তাহলে তোমরা অ্যাপ্লিকেবল, এবং আপ টু 35 বছর বয়স পর্যন্ত তোমরা এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে নার্স গ্রেড 2 পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এইচএসসি মানে এইচএস পাস থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছ +3 ইয়ার কোর্স অফ জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই, মানে এইচএস পাসের পর তোমাদেরকে কিন্তু জিএনএম পাস আউট হয়ে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নতুবা রেগুলার অ্যান্ড ফুল টাইম বিএসসি নার্সিং ডিগ্রি যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে পাস আউট হয়ে থাকলে ইউ আর অ্যাপ্লিকেবল। এখানে তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম পার্সেন্টেজ 50% নাম্বার পেয়ে থাকলে তোমরা অ্যাপ্লিকেবল। সেটা তোমাদের যারা বিএসসি নার্সিং তাদের শেষ 2টা সেমিস্টারে তোমাদেরকে কিন্তু 50% নাম্বার পেয়ে থাকতে হবে, এবং জিএনএম যারা আছো তাদের কিন্তু 3 ইয়ার্সের যে জিএনএম নার্সিং কোর্স সেইখানে টোটাল 50% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেবল। এখানে দেখতে পাচ্ছ 1/2/2025 অনুযায়ী তোমার বয়স আপ টু 36 বছর বয়স পর্যন্ত হলে তোমরা অ্যাপ্লিকেবল। তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের উল্লেখ করা আছে যে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স আফটার তোমাদের যে নার্সিং কোর্স তার একটা তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 2 ইয়ার্সের। সেটা যেমন মিনিমাম 20 বেডের হাসপাতাল হয় এবং উইথ অপারেশন থিয়েটার, সঙ্গে অপারেশন থিয়েটার যেমন থাকে। এবং বলা হয়েছে এক্সপিরিয়েন্সটা কাউন্ট করা হবে, মানে তোমাদের মানে কোয়ালিফিকেশন প্রেসক্রাইব হওয়ার পর, মানে পাস আউট হওয়ার পর তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স কাউন্ট করা হবে। এবং তোমাদের কিন্তু ভ্যালিড রেজিস্ট্রেশন চাওয়া হয়েছে, যে কোনো সেন্ট্রাল হোক স্টেট হোক যে কোনো জায়গার থেকে, কেএনসি, ডব্লিউবিএনসি, তারপরে তোমাদের অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিং হোক, উড়িষ্যা নার্সিং কাউন্সিলিং হোক, যেখান থেকে হোক তোমাদের কিন্তু অ্যানি স্টেট বা সেন্ট্রালের থেকে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে। বয়লার অপারেটর গ্রেড 3 পদের জন্য তোমাদের কিন্তু স্যালারি রাখা হয়েছে 42,000 টাকা পার মান্থ উইথ অ্যাকোমোডেশন, এখানে উল্লেখ করা আছে। তারপর দেখতে পাচ্ছ জুনিয়র ফায়ারম্যান গ্রেড 2 এই পদের জন্য তোমাদের 37,800 টাকা পার মান্থ কিন্তু জয়েনিং স্যালারি রাখা হয়েছে। তারপর দেখতে পাচ্ছ যে নার্স গ্রেড 2 এই পদের জন্য তোমাদের কিন্তু 46,200 টাকা পার মান্থ জয়েন স্যালারি আছে। তার সঙ্গে তোমাদের যে বেসিক পে, ভিডিএ, তারপরে তোমাদের এইচআরএ সব কিন্তু অ্যাভেলেবেল থাকছে। জেনারেল ইনস্ট্রাকশন যেগুলো দেওয়া আছে সেগুলো একটু ভালোভাবে দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ যে অনলি ইন্ডিয়ান সিটিজেন, ইন্ডিয়ার মধ্যে সমস্ত মেল ফিমেল প্রার্থীরাই কিন্তু অ্যাপ্লিকেবল। তারপর দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট ইন দ্য ফাইনাল ইয়ার অফ গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন আর নট বি এলিজিবল টু অ্যাপ্লাই, মানে যেসব পার্মানেন্ট পোস্টগুলোতে আছে সেইখানে কিন্তু ফাইনাল ইয়ারের কোনো স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে না। কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যাদের কোর্স কমপ্লিট আছে। এবং শুধুমাত্র 2টি পোস্ট আছে, অপারেটর ট্রেনিং আর হচ্ছে তোমাদের টেকনিশিয়ান ট্রেনিং। এই 2টি পোস্টের জন্য তোমরা কিন্তু ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা চাইলে অ্যাপ্লাই করতে পারো। তোমাদের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে 9/7/2025 সকাল 8টার থেকে। এবং লাস্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন বাই অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 25/7/2025 বিকাল 5টা। তার আগে যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজিবিলিটি ক্যান্ডিডেট আছো তারা কিন্তু 25/7/2025 বিকাল 5টার আগে তোমাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নিও। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশনের জন্য যেটা বলা হয়েছে কিভাবে আবেদন করবে, আবেদন করার জন্য আরসিএফ মানে তোমাদের রাষ্ট্রীয় কেমিক্যাল ফার্টিলাইজার যে মেন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে। ওখানে যে এইচআর ডিপার্টমেন্ট আছে সেই এইচআর ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট পেজে গিয়ে তোমাদেরকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। সেইখানে নিউ রেজিস্ট্রেশন পাবে, তারপর সেখানে তোমাদের নাম, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি সব দিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে অ্যাপ্লাই প্রসেসটি কমপ্লিট করতে হবে। তো যারা যারা ফর্মটি ফিল আপ করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, সেইখানে ফর্ম ফিল আপের লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেইখানে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটি করে নিও। এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু আবেদন মূল্য দিতে হবে। সেই আবেদন মূল্যটা কিন্তু নট রিফান্ডেবল। তোমাদের 700 টাকা
পে করতে হবে। তোমাদের যে অরিজিনাল পেমেন্ট মেথড থাকে অনলাইনে, সেই পেমেন্ট মেথডে তোমাদেরকে পে করতে হবে। এসসি এসটি ফিমেল ক্যাটাগরি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির ভিতরে যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু কোনোরূপ আবেদন মূল্য দিতে হচ্ছে না, আবেদন মূল্য অনলি ফর দিতে হবে বাকি যারা সব আছো এসসি এসটি ফিমেল এক্স সার্ভিসম্যান ছাড়া। তোমাদের এখানে সিলেকশন প্রসেস দেখতে পাচ্ছ, অনলাইন সিবিটি বেসড এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করানো হবে, মানে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করানো হবে সিলেকশন প্রসেস কম্পিউটার বেস সিবিটি এক্সামের মাধ্যমে। এবং দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু এক্সাম সেন্টার এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে সেন্টার ইন সিটি অফ মুম্বাই অ্যান্ড নাগপুর, মুম্বাই এবং নাগপুরে তোমাদের কিন্তু এক্সাম সিটি পড়বে এক্সাম সেন্টার। এবং মিডিয়াম অফ টেস্ট মানে তোমাদের যে ল্যাঙ্গুয়েজে টেস্ট হবে মারাঠি, রাজভাষী, হিন্দি অ্যান্ড ইংলিশ, মানে তোমাদের কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে এক্সাম হবে। তোমরা কিন্তু কোনো রিকোয়েস্ট করতে পারবে না চেঞ্জ অফ এক্সাম সেন্টার, ভ্যানু, ডেট, টাইম এইসবের জন্য। এখানে তোমরা দেখে নাও তোমাদের কতগুলি করে শূন্যপদ রিলিজ করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ অপারেটর কেমিক্যাল ট্রেনি পদের জন্য 54টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। বয়লার অপারেটর গ্রেড 3 পদের জন্য 3টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। জুনিয়র ফায়ারম্যান গ্রেড 2 পদের জন্য 2টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। নার্স গ্রেড 2 পদের জন্য 1টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। টেকনিশিয়ান ট্রেনি পদের জন্য 4টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল ট্রেনি পদের জন্য 2টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। টেকনিশিয়ান মেকানিক্যাল ট্রেনি পদের জন্য 8টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। টোটাল 74টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। আশা করি তোমরা নোটিফিকেশনটি ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনোরূপ কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। এছাড়া নার্সিংয়ের যে কোনো সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট, নতুবা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস যে কোনো যোগ্যতাতে যে কোনো চাকরির খবরের আপডেট এবং ফর্ম ফিল আপের সম্পূর্ণ ভিডিও সবার আগে দেখার জন্য অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।